মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সুপ্রিম কোর্টে যাওয়া? আমি এক এক করে ছবিগুলো দেখাতে বলবো। গাড়ি থেকে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি থেকে নেমে সুপ্রিম কোর্টে সোজা চলে গেলেন, চিফ জাস্টিসের যে রুম সেই রুমে চলে গেলেন। সেই ছবিটা একবার দেখবো সাইডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এতটা পরিশ্রম করলেন, এই যে সুপ্রিম কোর্টে চলে যাওয়া, সুপ্রিম কোর্টে গিয়ে একটা চেষ্টা অন্তত করা, নেট ফল 0। কোন কোন ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 0 পেলেন? এই যে গাড়িতে ওঠা বৃথা চেষ্টা, এই যে হাত নাড়ানো, হাসি মুখ, রাজনীতিবিদ তো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই জানতেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করে উঠতে পারেন। এই যে হাসি হাসি মুখটা, এটা আসলে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মিথ্যে আশ্বাস দেওয়ার জন্য যে সব ঠিক আছে। তিনি প্রথম দিনেই জানতেন কিচ্ছু ঠিক নেই। রাজনীতিবিদ তো, মুখে হাসি লেগেছিল। কিংবা এর পরের ছবিটা আমি যদি দেখাই, পাশে চালাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করিডোর দিয়ে যাচ্ছেন, সুপ্রিম কোর্টের করিডোর দিয়ে হাত জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন, গোল্লা পেলেন। এত যে পরিশ্রম করলেন, ভাবুন তো, কলকাতা থেকে, কালীঘাটের বাড়ি থেকে দমদম বিমানবন্দরে যাওয়া, দমদম বিমানবন্দর থেকে প্লেনে করে দিল্লি বিমানবন্দরে নামা, দিল্লি বিমানবন্দর থেকে দিল্লির বঙ্গভবনের গাড়ি করে বঙ্গভবনে যাওয়া, বঙ্গভবন থেকে পরের দিন সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্টে সিঁড়ি দিয়ে ওঠা, সিঁড়ি দিয়ে উঠে চিফ জাস্টিসের ঘরে ঢোকা, এই এত পরিশ্রম নিটফল 0। অশ্বডিম্ব পেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের আর কিচ্ছু রইল না। বাংলায় আজ থেকেই যেন আধা অর্ধ কেন্দ্রীয় শাসন শুরু হয়ে গেল। আরেকটা ছবি দেখাবো। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন নাকি, প্রথমত ওটা সওয়াল ছিল না, ইন পার্সন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু কথা বলতে দেওয়া হয়েছিল। কিন্তু সেই কথাগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, যা বলতে চেয়েছিলেন, সেগুলো শোনা হয়েছে, কিন্তু মানা হয়েছে যেটা সংবিধান স্বীকৃত।